কঠিন আযাব, তাদের জন্য কঠিন আযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারার 127 নম্বর আয়াত, 24 থেকে শুরু হলো, 27-এ চলে আসলাম। রব্বুল আলামিন বলছেন, ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে, একজন রাজমিস্ত্রি আর একজন যুগালি, একজন নির্মাণ কাজ করছেন আর একজন সহযোগিতা করছেন, বাইতুল্লাহর দেয়াল যখন উঁচু করলেন, বললেন কে বললেন? ওয়াইজ ইয়ারফাউ, যখন উঁচু করলেন ইব্রাহিম আলাইহিস সালাম কওয়াইদা দেয়াল মিনাল বাইতি, বাইতুন মানে আল্লাহর ঘর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইসমাঈল, সন্তান ইসমাঈলও তখন সাথে ছিলেন। যখন দেয়াল উঁচু করতে হয়, তখন দেয়াল উঁচু করতে হয়, ইব্রাহিম আলাইহিস সালাম উঁচুতে উঠাতে হয়। ইব্রাহিম আলাইহিস সালাম উঁচুতে উঠাতে পারেন না, ইসমাঈল আলাইহিস সালামও ধরে উঁচুতে উঠাতে পারেন না। ইসমাঈল আলাইহিস সালাম যখন এই অবস্থায় পড়ে গেলেন, দেয়াল আর উঁচু হয় না, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটা পাথর নামায় দিলেন। জিবরিল আলাইহিস সালাম পাথর নিয়ে আসলেন, এই পাথরটা ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের নিচে দিয়ে দিলেন। পাথর যেই দিকে প্রয়োজন, লিফটের মতো পাথর সেই দিকেই যেতে লাগলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়াইয ইবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার নবী ইব্রাহিম আলাইহিস সালামকে কয়েকটি কালিমা বা কয়েকটি বাক্য দ্বারা পরীক্ষা করলেন, কয়েকটি হুকুম দিয়ে পরীক্ষা করলেন, এবং সেই পরীক্ষা ফাআতাম্মাহুন্না, ইব্রাহিম আলাইহিস সালাম তা পূর্ণ করলেন, পরীক্ষা করলেন। আর সেই পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পরীক্ষায় যে উত্তীর্ণ হয়েছেন, এটা তিনিই বললেন যিনি পরীক্ষা দিলেন। আল্লাহ তাআলা পরীক্ষা দিলেন, সেই পরীক্ষায় উত্তীর্ণ হলেন কি হলেন না, এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন ফাআতাম্মাহুন্না। আর এই পরীক্ষায় আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাম পুরা 100 পেয়ে উত্তীর্ণ হলেন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি আপনাকে পরীক্ষা দিয়ে প্রস্তুত করতে চেয়েছি এজন্য যে আপনাকে নিয়ে আমার অনেক বড় মিশন, অনেক বড় ভিশন, অনেক বড় ইচ্ছা রয়েছে। তা হলো আমি আপনার পরীক্ষার পরে বুঝতে পেরেছি এবং আপনি উত্তীর্ণ হওয়ার যোগ্যতা অর্জন করেছেন। আমি আপনাকে ঘোষণা করলাম, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আপনি বিশ্বের সকল মানুষের উপরে নেতৃত্ব, কর্তৃত্ব এবং আপনি সকল মানুষের নেতা নির্বাচিত হলেন। সুবহানাল্লাহ। এটা কারো ভোটে হয় নাই, এটা কারো পরামর্শে হয়নি, এটা কারো সহযোগিতায় হয়নি। মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার সৃষ্টি মানব জাতির জন্যে তার নবী ইব্রাহিম আলাইহিস সালামকে মনোনীত করেছেন। ইন্নী জাইলুকা, আমি আপনাকে বানিয়ে দিলাম, লিন্নাস, গোটা মানব জাতির জন্যে, লিন্নাস মানুষের জন্যে, লিন্নাস গোটা মানব জাতির জন্যে, ইমামা, ইমাম কে বানালেন? আল্লাহ তাআলা বানালেন। তাই
ইহুদি, খ্রিস্টান, নাছারা, মুসলিম, অমুসলিম সকলেই ইব্রাহিম আলাইহিস সালামকে তাদের জাতির পিতা মনে করে এবং তাদের আদর্শ মনে করে, তাদের ধর্মীয় গুরু মনে করে, তাদের রাজনৈতিক নেতা মনে করে, তাদের আদর্শের প্রতীক মনে করে। সুবহানাল্লাহ। আমি যার কথা বলতে চাচ্ছি তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তার কথা বলে দিলেন কে? কে বলে দিলেন? ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি পরীক্ষা করলাম ইব্রাহিম আলাইহিস সালামকে কিছু কালিমা দ্বারা। আল্লাহ তাআলা বলছেন, রব ইব্রাহিম আলাইহিস সালামের রব কিছু কালিমা দ্বারা তাকে পরীক্ষা করলেন, আর সেই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হলেন। রব বলে দিলেন, আমি আপনাকে বিশ্বের সকল মানুষের জন্য ইমাম বানায় দিলাম। সকল মানুষের জন্য ইমাম বানায় দিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, ক্বালা ওয়া মিন যুররিয়্যাতি, রব্বুল আলামিন আমার সন্তান সন্ততিদের মধ্য থেকেও ইমাম বানায় দিয়ে। আল্লাহ, আমি তো থাকবো না, যুগে যুগে আমার সন্তানদের মধ্য থেকে আপনি ইমাম বানায় দিয়ে নেতৃত্ব, কর্তৃত্ব আল্লাহ তাদের হাতেও দিয়েন, তাদেরকে সমাজের সেবক বানেন, জাতির নেতা বানেন, আল্লাহ ধর্মীয় গুরু বানেন, আল্লাহ তাদেরকে অনুসরণীয়, অনুকরণীয় বানায় দিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের চাওয়ার প্রেক্ষিতে কি বললেন? ক্বালা লা ইয়ানালু আহদিল যালিমিন। রব্বুল আলামিন বললেন, যারা জালিম হবে, আপনার সন্তান সন্ততি, আপনার বংশের মধ্য থেকে যারা অমান্যকারী হবে, অবাধ্য হবে, তাদেরকে নেতৃত্ব দেওয়া হবে না। যারা অবাধ্য হবে আপনার, যারা অবাধ্য হবে আপনার রবের, তাদের নেতৃত্ব দেওয়া হবে না, তাদের কর্তৃত্ব দেওয়া হবে না, তাদেরকে ইমাম বানানো হবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই উল্লেখ করলেন, ওয়া ইজ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আমার ঘর বাইতুল্লাহকে সারা জাহানের মানুষের জন্যে ইবাদতের স্থান বানিয়ে দিলাম এবং নিরাপদ স্থান বানিয়ে দিলাম। আর আমি ইব্রাহিম আলাইহিস সালামের দাঁড়াবার জায়গাটা, তার পদচিহ্নওয়ালা জায়গাটা নামাজের জন্য নির্দিষ্ট করে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে এসেছিলেন আল্লাহর নির্দেশে, সেই জায়গাটা আমি নামাজের জায়গা বানিয়ে দিলাম। সেই জায়গাটা ঘিরে সারা পৃথিবীর মানুষ নামাজ আদায় করবে। সেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই জায়গায় আমার ঘর বাইতুল্লাহ নির্মাণ করার নির্দেশ দিয়ে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম আর তার সন্তান ইসমাইল আলাইহিস সালাম সেইখানে আমার ঘর বাইতুল্লাহ নির্মাণ করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াহিদিনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈলা আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুক্কাইস সুজুদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোথায় আমরা, আর কোথায় নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আর কোথায় আমাদের রব?
রব আমাদেরকে যেন এখনই ইব্রাহিম আলাইহিস সালামকে আমাদের কাছে এনে সেই বক্তব্য আমাদের শুনিয়ে দিলেন। এমন মন, মগজ, মেজাজ, সুস্থতা, ওই রকম ঈমান, ওই রকম ইখলাস আমাদেরকে দিয়ে দিলেন যে আমরা নীরব হয়ে আল্লাহ সেই বক্তব্য শুনতে পারতেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর এই সময় যদি হতো, এই বয়ানের সময়, এই মুহূর্তটা যদি হতো বাইতুল্লাহর সামনে, এ সময় নামাজের জন্যে হাজার হাজার হাজিরা, এই জিলকদ মাসের আজকের এই জুমার দিনে হাজার হাজার হাজিরা বাইতুল্লাহর কেন্দ্রে, বাইতুল্লাহর পাশে হাজির হয়েছে। কেউ তওয়াফে আছে, কেউ নামাজে আছে, কেউ তাকিয়ে আছে, কেউ দোয়ায় আছে, কেউ পথে আছে, কেউ যাচ্ছে, কেউ যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় বাইতুল্লাহ থেকে হাজার হাজার মাইল দূরে বাইতুল্লাহর এই বয়ান, বাইতুল্লাহর এই তেলাওয়াত আমাদের নসিব করলেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন হায়াতে তার কাবার তওয়াফ নসিব করে, আল্লাহ যেন তার কাবার মুসাফির করে কবুল করে, আল্লাহ যেন কাবার তওয়াফ নসিব করে, আল্লাহ যেন তার কাবার চত্বরে কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈলা তাহিরা বাইতিয়া লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুকআইস সুজুদ। আমি নির্দেশ দিলাম ইব্রাহিম এবং ইসমাইল, তোমরা দুইজনই বাবা এবং ছেলে আমার এই ঘরকে আনতাহিরা বাইতিয়া, আমার এই ঘরটাকে পুত পবিত্র রাখবে, লিত-তাইফিনা তাওয়াফকারীদের জন্যে, ওয়াল আকিফিনা ইতিকাফকারীদের জন্যে, আর রুকুকারীদের জন্যে, আর সুজুদ সিজদাকারীদের জন্যে। সুবহানাল্লাহ। তাহলে ইমাম বানায় দিলেন জাতির, খাদেম বানায় দিলেন মসজিদে বাইতুল্লাহ। আল্লাহু আকবার। মসজিদের খাদেম বানায় দিলেন কে? কে বানায় দিলে? মসজিদের খাদেম বানায় দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম এক যুগেই দোয়া করলেন। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا بَلَدًا آمِنًا وَارْزُقْ أَهْلَهُ مِنَ الثَّمَرَاتِ مَنْ آمَنَ مِنْهُمْ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ। রব্বুল আলামিন কালা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রাব্বি জাআল, আল্লাহ বানিয়ে দেন, রব বানিয়ে দেন, হাযা বালাদান, এই শহরটাকে, এটা বানিয়ে দেন শহর, বালাদান আমিনা, নিরাপদ শহর, ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি, আর এই শহরে যারা যে কদিনই বসবাস করুক না কেন, রব্বুল আলামিন এই শহরের বাসিন্দাদেরকে ফলমূল দ্বারা রিজিকের ব্যবস্থা করে দিন, ফলমূল দ্বারা রিজিকের ব্যবস্থা করে দিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খাবারের অভাব নাই, পানি নেই, ক্ষেত নাই, খামার নাই, মাটি নাই, ভূমি নেই, খাবারের অভাব নেই, খাবারের অভাব নেই। যে ফল চাইবেন, যে খাবার চাইবেন, যে মাছ চাইবেন, যে গোস্ত চাইবেন, যা চাইবেন, কোনো অভাব নেই, সব অভাব পূরণ করে দিয়ে নিরাপদ খাদ্যে স্বয়ং সম্পূর্ণ এই নগরী করে দিলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাম কাবার কাছে দাঁড়িয়ে বলেছিলেন, রাব্বি জাআল হাযা বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি
রিজকাল লাকুম। রব্বুল আলামিন রিজকুন আহলাহু মিনাস সামারাতি, রব্বুল আলামিন ফল মূল দ্বারা রিজিকের ব্যবস্থা করে দিন এর বসবাসকারীদেরকে, আর এই নগরটাকে নিরাপদ নগর বানায় দিয়ে। যুগ যুগ ধরে চলছে তাওয়াফ, যুগ যুগ ধরে চলছে ইবাদত, যুগ যুগ ধরে চলছে উপাসনা। মহান রবের কাছে হাজিরা, সারা বিশ্ব থেকে মানুষ যাচ্ছে। কত অকারেন্স, কত অন্যায় কত জায়গায় হয়। আল্লাহর এই পবিত্র ভূমি মক্কায় এ পর্যন্ত একটা মশা পর্যন্ত কেউ মারে নাই। আল্লাহু আকবার। একটা মাছি কেউ মারে নাই, একটা উই পোকা কেউ মারে নাই, একটা উকুন পর্যন্ত টিপ দিয়ে অথবা কোনো আঘাত দিয়ে পর্যন্ত জানা সত্ত্বে কোনো মানুষ মারে নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বললেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন তাদের জন্য রিজিকের ব্যবস্থা করেন। মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। দয়াময় রব্বুল আলামিন আপনার প্রতি আর আখিরাতের প্রতি যাদের বিশ্বাস ও ঈমান থাকবে তাদেরকেই আপনি খাবার দিবেন, বাকিদেরকে দিবেন না। আপনার প্রতি আর পরকালের প্রতি যাদের ঈমান তাদের জন্য খাবারের ব্যবস্থা করবেন ফলমূল দিয়ে, আর নিরাপদ নগরী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কি বললেন? ক্বালা ওয়া মান কাফারা ফাউমাত্তিউহু ক্বালিলা সুম্মা আদতারুহু ইলা আযাবিন নার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তিনি হলেন রব, তিনি আল্লাহ, তিনি মহান প্রভু, তিনি দয়ার দরিয়া। তিনি বললেন শুনো, ওয়ামান কাফারা ক্বালা ওয়ামান কাফারা। আল্লাহ তাআলা বললেন যারা কুফরি করবে, যারা আমাকে অস্বীকার করবে, যারা আমাকে মানবে না, যারা আমার বিরোধিতা করবে, যারা দুনিয়া ইসলাম বুঝবে না, মানবে না, ফাউমাত্তিউ ক্বালিলা, তাদেরকে অল্প অল্প দিব। তাদেরকে কি দিব? তাদেরকে অল্প অল্প দেব। আল্লাহ তাআলা বলছে ফাউমাত্তিউহু ক্বালিলা, তাদেরকে অল্প অল্প দিব, তারপরে তাদেরকে বাঁচিয়ে রাখবো, তোমাদের নেয়ামতের বিষয়ে দেখাবো, আর তাদের রিজিকের বিষয়ে তাদের বুঝাবো। আকাশ দেখাবো, জমিন দেখাবো, পাহাড় দেখাবো, পর্বত দেখাবো, আমার নিদর্শনাবলী সব তাদের দেখার জন্যে অঙ্গ প্রত্যঙ্গগুলো ঠিকভাবে রাখবো যাতে তারা বুঝতে পারে। এরপরেও যদি তারা না বুঝে, সুম্মা আদতারুহু ইলা আযাবিন নার, তাদেরকে কঠিন আযাব দেয়া হবে, কঠিন শাস্তি দেয়া হবে। এজন্য যে আমি তাদেরকেও রিজিক থেকে বঞ্চিত করি নাই, তাদেরকেও দুনিয়া থেকে তাড়ায় দেই নাই। এজন্য তাদেরকে দুনিয়া থেকে তাড়ায় দেই নাই, তাদেরকেও বুঝ শক্তি দিয়েছি। আমরা ঈমান এনেছি, আমাদেরকে আল্লাহ তাআলা বুঝ আনার জন্য যা বিবেক দরকার সে বিবেক দিয়েছেন, আমরা বিবেক কাজে লাগিয়েছি। আবার একজন ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, হিন্দু, নাস্তিক, তাদেরকে আল্লাহ বুঝ বুদ্ধি দিয়েছেন, যা দিয়ে দেওয়া তারা দুনিয়ায় চলতে পারে, বলতে পারে, চলতে পারে, সংসার, ব্যবসা বাণিজ্য, চাকরি সব চালাতে পারে। রব্বুল আলামিন বললেন আমি তাদেরকেও কিছু দিয়েছি, তাদের রুজি রোজগার দিয়েছি, বাড়িঘর দিয়েছি, জায়গা জমি দিয়েছি, তাদের বেঁচে থাকার জন্য দিয়েছি। এর যদি আমাকে না চিনে তাহলে ইলা আশাদ্দিল আযাব, তাদেরকে সুম্মা আদতারুহু ইলা আযাবিন নার, তাদেরকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ। যেইটুকু বুঝ থাকার কারণে, যেইটুকু রুচি থাকার কারণে, যেইটুকু বিবেক থাকার কারণে আমরা আল্লাহ তাআলাকে চিনতে পেরেছি, বুঝতে পেরেছি, ওইটুকু বুঝ আর বিবেক ওই সকল মানুষের মধ্যেও আল্লাহ দিয়েছেন যারা আল্লাহ তাআলাকে মানে না। যারা মানে না তাদেরকে ওইটুকু বুঝ দেওয়া হয়েছে। তারা সংসার বুঝেছে, টাকা বুঝেছে, যে ব্যবসা বাণিজ্য বুঝেছে, দুনিয়া বুঝেছে, তারা আল্লাহ তাআলাকে ওই রকম মেনে নেয় নাই, বুঝে নাই। আল্লাহ তাআলা বলেন তাদের জন্য কঠিন আযাব, ওয়া বিইসাল মাসীর, তাদের জন্য কঠিন
কঠিন আযাব, তাদের জন্য কঠিন আযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারার 127 নম্বর আয়াত, 24 থেকে শুরু হলো, 27-এ চলে আসলাম। রব্বুল আলামিন বলছেন, ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে, একজন রাজমিস্ত্রি আর একজন যুগালি, একজন নির্মাণ কাজ করছেন আর একজন সহযোগিতা করছেন, বাইতুল্লাহর দেয়াল যখন উঁচু করলেন, বললেন কে? কে বললেন? ওয়াইজ ইয়ারফাউ, যখন উঁচু করলেন ইব্রাহিম আলাইহিস সালাম কওয়াইদা দেয়াল, কওয়াইদা দেয়াল মিনাল বাইতি, বাইতুন মানে আল্লাহর ঘর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইসমাঈল, সন্তান ইসমাঈলও তখন সাথে ছিলেন। যখন দেয়াল উঁচু করতে হয়, তখন দেয়াল উঁচু করতে হয়, ইব্রাহিম আলাইহিস সালাম উঁচুতে উঠাতে হয়। ইব্রাহিম আলাইহিস সালাম উঁচুতে উঠাতে পারেন না, ইসমাঈল আলাইহিস সালামও ধরে উঁচুতে উঠাতে পারেন না। ইসমাঈল আলাইহিস সালাম যখন এই অবস্থায় পড়ে গেলেন, দেয়াল আর উঁচু হয় না, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটা পাথর নামায় দিলেন। জিবরিল আলাইহিস সালাম পাথর নিয়ে আসলেন, এই পাথরটা ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের নিচে দিয়ে দিলেন। পাথর যেই দিকে প্রয়োজন, লিফটের মতো পাথর সেই দিকেই যেতে লাগলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেয়াল উঁচু করতে হলে, দেয়ালে গাঁথনি করতে হলে মাচা পাততে হয়, ঠিক কিনা? মাচা বানাতে হয়, মাচানের উপরে দাঁড়াতে হয়। একটা পাথর জান্নাত থেকে দিয়ে দিলেন। আমরাও ঠিক তাই করি। যখন দেয়াল গাঁথা শেষ হয়ে যায়, নিচের অংশ, উপরের অংশটা আর পারে না, মিস্ত্রি বলে, স্যার মাচা আনছেন কিনা, ঠিক কিনা? নাকি নিজেরা নিয়ে আসে? নিজেরা আগেই নিয়ে আসে না, মাচা এনেছেন কিনা বলে জিজ্ঞাসা করে। এরপরে বাড়িওয়ালা মাচার ব্যবস্থা করে, কয় টাকার আনবে, কত দামের আনবে, কোথা থেকে আনবে, কিভাবে আনবে। ঠিক বাড়িওয়ালা মহান আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দিয়ে বাইতুল্লাহ নির্মাণ করছিলেন, যখন দেয়াল উঁচু করতে অপারগ, বাড়িওয়ালা ওই জান্নাত থেকে একটা পাথর আল্লাহর ঘর বানাবার জন্য পাঠিয়ে দিলেন। এটা দিয়ে লিফটের মতো কাজ হলো। সুবহানাল্লাহ। পাথরের উপরে দাঁড়ায় থাকতে অনেক কষ্ট হবে, এই জন্য পাথরটাকে নরম করে দিলেন কে? পাথরটা নরম করে দিলেন। পাড়া দিলে ডেবে যায়, আবার উঁচু হয়ে যায়, আবার ডেবে যায়, আবার উঁচু হয়ে যায়। ফোমের মতো, স্পঞ্জের মতো করে দিলেন, স্প্রিং করে দিলেন কে? এই পাথরটা এভাবে যে নরম ছিল, এভাবে যে পাড়া দিলে ডেবে যেত, এটার স্মৃতি বহন করার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন কাজ শেষ হয়ে যায়, সর্বশেষ পদচিহ্ন এই পাথরের উপরে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের চিহ্ন রেখে দিলেন। পায়ের চিহ্নটা রেখে দিলেন। যারা হজে যাবেন, উমরায় যাবেন, বাইতুল্লাহ তাওয়াফ করতে গিয়ে পূর্ব পাশে হাজারে আসওয়াদ থেকে তাওয়াফ শুরু হয়। একটু সামনে গেলেই, কয়েক ফুট সামনে গেলেই একটা পিলার, সোনালি রং ঘেরা, সোনালি কাছে ঘেরা একটা পিলার রয়েছে। এই পিলারটা মাঝখানে দাঁড়িয়ে আছে। ওটার ভিতরে তাকিয়ে দেখবেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের চিহ্ন। এটাকে বলা হয় মাকামি ইব্রাহিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম
মুসাল্লা। বিশ্বজাহানের মুমিনেরা, কিয়ামত পর্যন্ত আমার ইব্রাহিমের পায়ের চিহ্নটার এই জায়গাটাকে নামাজের জায়গা বানায় দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী ইব্রাহিম আলাইহিস সালাম আর নবী ইসমাইল আলাইহিস সালাম বাবা এবং পুত্র দুজনেই কাবার দেয়াল উঁচু করলেন। পায়ের নিচে পাথর, পায়ের নিচে কি পাথর? দুনিয়ার না জান্নাতি? জান্নাতি পাথর। কিয়ামত পর্যন্ত এই পাথর এইখানেই থাকবে, এইখানেই থাকবে, এইখানেই চিহ্ন হয়ে থাকবে। দুনিয়া লয় হয়ে যাবে, পাথর ক্ষয় হয়ে যাবে না, পাথর উড়ে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য নিদর্শন বানায় রাখলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘরের দেয়াল উঁচু করেছেন। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না। আল্লাহ, আপনার নির্দেশ পালন করেছি মাত্র, সামান্যই খেদমতটুকু কবুল করেন, ভুল ত্রুটি মাফ করেন। আল্লাহ, এর মধ্যে যদি আমার কোনো দুর্বলতা থেকে থাকে মাফ করে দিন। যেইভাবে বানাবার কথা ওইভাবে তো আমি মানুষ। আল্লাহ, দয়া করে আমাদের পক্ষ থেকে কবুল করেন। আল্লাহু আকবার। এই জন্য সব কাজ করব আল্লাহর জন্যে, আর আল্লাহ তাআলার কাছে বলবো, রব্বানা তাকাব্বাল মিন্না। আপনার নির্দেশে, আপনার দেখানো পদ্ধতিতে আপনার কাজটাই আমি করেছি। এই কাজটুকু ছোট হোক বড় হোক, আপনি দয়া করে কাজটুকুকে কবুল মঞ্জুর করে নিন। ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে রব, আপনি তো শুনেন, আপনি সব জানেন, আপনি শুনেন, আপনি সব জানেন। আল্লাহ আমাদের দোয়াকে কবুল করেন। এরপরে দোয়া করলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক। রব্বুল আলামিন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা। আল্লাহ, আপনার অনুগত বান্দা হিসেবে আমাদের দুইজনকে কবুল করেন। আল্লাহু আকবার। দেখেন, নবী হওয়ার পরে তার দোয়া, আর আমরা উম্মাত হওয়ার পরে দোয়া নাই। নবী হওয়ার পরে কত অনুগত, কত তাজিম, কত ভালোবাসা, কত ভক্তি, কত তাকওয়া, কত ভীতি, আল্লাহর প্রতি কত টান ও মহব্বত। বলছেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা। রব্বুল আলামিন আমাদের বাপ বেটা দুইজনকে মুসলমান করে কবুল করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান করে মানে অনুগত বান্দা হিসেবে কবুল করেন, আপনার একনিষ্ঠ বান্দা হিসেবে কবুল করেন। আমিনকে কবুল করেন যারা এখনো আসে নাই। উম্মাতাম মুসলিমাতাল লাক। আল্লাহ, আমার সন্তান সন্ততি কিয়ামত পর্যন্ত যারা আসতেছে তাদেরকে আপনি মুসলমান করে কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতা আমার কাছে আবেদন করেছে আমি যেন তোমাদের নাম মুসলমান রাখি, এজন্য তিনি মুসলমান নাম রেখেছেন। আমি তার ওই দোয়া কবুল করে তোমাদেরকে মুসলমান নাম রেখে দিলাম। লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওই দোয়া আমি কবুল করেছি। মুসলমান না হইয়া কিন্তু মরিও না, মুসলমান না হইয়া মরিও না। মুসলমান হও, মুসলমান হও, মুসলমান না হইয়া মরিও না। ইব্রাহিমের দোয়া কবুল করেছি, তোমরা মুসলমান। হে মুসলমান, আমরা মুসলমান, এক কাবা, এক আল্লাহ, এক নবী। আমরা মুসলমান, এক কোরআন।
খবরদার খবরদার মুসলমানদের সাথে আর দ্বন্দ্বে লিপ্ত হব না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন আমিন, আল্লাহ কবুল করেন আমিন। মুরব্বীরা দোয়া চায়, হুজুর দোয়া করেন আল্লাহ যেন হেদায়েত দেন। কি বলেন, চাই কি না? মূর্খ মানুষ দোয়া চায়, হুজুর দোয়া করেন আল্লাহ যেন হেদায়েত দেয়। সাধারণ মানুষ দোয়া চায়, আল্লাহ হুজুর দোয়া করেন আল্লাহ যেন হেদায়েত দেয়। আমি দোয়া চাই আল্লাহ, আমি দোয়া চাই সাধারণ মানুষের কাছে, ভাইয়েরা দোয়া করেন আল্লাহ যেন আলেমদেরকে হেদায়েত দান করে। কারণ আলেমরা যা হেদায়েত নয় সেই পথ নিয়ে এখন গুমরাহির পথে চলছে কি চলছে না বলে। হেদায়েত হলো একনিষ্ঠভাবে আল্লাহর পথে টিকে থাকা, আল্লাহ রসুলের চরিত্রের মতো চরিত্র গঠন করা, নিজেকে দাইল আল্লাহ হিসাবে, মাটির মানুষ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করা। অথচ কি গায়ের গরমে, কি চোখের গরমে, চুলের গরমে, ক্ষমতার গরমে, লোভ লালসার তাড়নায় ক্ষমতার ভাইরাল হওয়ার জন্যে বিশ্বময় ইসলামের নামে বিষ ফোঁড়া ফাটাচ্ছে, ঠিক কিনা? আহা সর্বনাশ! বড় বড় আলেমদের বিপক্ষে কথা চলছে, বড় বড় স্কলারের বিপক্ষে কথা চলছে, কোরআনের বিপক্ষে কথা চলছে, বলতে বলতে নবীকে আল্লাহর সমকক্ষ বানাচ্ছে। নাউজুবিল্লাহ। এই ব্যাপারে সাবধান থাকতে হবে আমাদের বেশি বেশি কোরআন পড়তে হবে, বেশি বেশি কোরআন জানতে হবে, বেশি বেশি হাদিস পড়তে হবে, জানতে হবে, মানতে হবে। আমাদের চোখ কান খোলা রাখতে হবে। কারো কথায় ঈমান আমরা নষ্ট করতে পারি? ঈমান নষ্ট করতে পারি না, ঈমান নষ্ট করতে পারি না। এই জন্য কোরআন যা আছে, কোরআনে যা আছে, হাদিসে যা আছে তা মেনে চলবো। আন্দাজে কেউ কথা বললে সে কথার দিকে যাব না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতান মুসলিমাতান লাক। রব্বুল আলামিন আমাদের বাপ বেটা দুইজনকে আল্লাহ দয়া করে অনুগত মুমিন মুসলমান হিসাবে কবুল করেন। এরপরে আমাদের সন্তান সন্ততিদেরকে কবুল করেন। ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বুল আলামিন আপনার দিন মানার জন্যে যে নিয়ম কানুন পদ্ধতি আছে এইগুলো আমাদেরকে শিখিয়ে দিন। আমিন। আল্লাহ আপনার যে নিয়ম কানুন ও পদ্ধতি আছে, ইসলাম মানার জন্য যে পদ্ধতি আছে সেই পদ্ধতি আমাদেরকে শিখিয়ে দিন। মানা শিখানা, তাহলে এই পদ্ধতি শিখাবেন কে? আল্লাহ শিখাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ আমাদেরকে আপনার ইসলাম মানার জন্য যে পদ্ধতি আছে, নিয়ম কানুন আছে তা আপনি শিখিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরপরে দোয়া করলেন রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম। আল্লাহ রাব্বুল আলামিন আমার বংশধরদের মধ্য থেকে এমন একজন রাসূল পাঠায়েন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন একজন রাসূল পাঠায়েন, রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যে রাসূল আপনার আয়াত তেলাওয়াত করে করে জাতিকে শোনাবে। এই প্রথম নবী, এই প্রথম রাসূল দাঁড়ে দাঁড়ে গিয়ে বলতেন, এ আল্লাহর আয়াত, এ আল্লাহর আয়াত, এগুলো আল্লাহর আয়াত, এগুলো আল্লাহর আয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার জীবদ্দশায় তোমরা হাদিস লিখবে না, খবরদার তোমরা হাদিস লিখবে না, লিখলেও আমার কাছে নিয়ে আসবে না। আমার কথা শুনে রাখবে, মনে রাখবে, মুখস্থ রাখবে, লিখে রাখবে শুধুমাত্র আল্লাহর কিতাব। আল্লাহু আকবার। কিতাবের নাম কি? কিতাবের নাম কি? তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতেব ওহী দ্বারা সাহাবীদের নিয়োগ দিয়েছেন ওহী লেখার জন্যে। আমি যেইখানেই যাই, যেইখানে অবস্থান করি, দিনে রাতে সকালে বিকালে যখনই ওহী নাজিল হয়, তোমরা ওহীগুলো লিখে রাখবে। সাবধান, ওহীগুলো লিখে রাখবে। যেইটুকু ওহী সবগুলো লিখে রাখা হলো। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা দোয়া করে দিলেন,
ইব্রাহিম আলাইহিস সালাম কাবার চত্বরে কি দোয়া করলেন? আল্লাহ আমার সন্তানদের মধ্য থেকে এমন একজন রসুল দিয়ে দিয়েন যে রসুল আপনার আয়াত তেলাওয়াত করে শোনাবে। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, আর কোরআনের শিক্ষা দিয়ে দিবেন। ওয়াল হিকমা, জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিবেন। ওয়ায়ুযাক্কিহিম, অন্তরটাও পুত পবিত্র করে দিবেন। সুবহানাল্লাহ। ভিতর বাহির পুত পবিত্র করে দিবেন। এইরকম একজন রসুল দিয়ে দিন। রসুল যেমন রাষ্ট্রপতি ছিলেন তেমন ইমামও ছিলেন। রসুলের সাহাবীরা যেই রকম সারা বিশ্বটাকে শাসন করেছেন, আবার একনিষ্ঠ ঈমান, এখলাস, আকীদা, আত্মাটা এত পরিষ্কার ও পরিশুদ্ধ ছিল, এক জাররা পরিমাণ জাতির সম্পদ আত্মসাৎ করেন নাই। সুবহানাল্লাহ। এক জাররা পরিমাণ সম্পদ জানা সত্ত্বে তারা আত্মসাৎ করেন নাই। ভুলেও তারা মিথ্যা কথা বলেন নাই। ভুলেও তারা বামকে সহযোগিতা করেন নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন এমন একজন রসুল আমার এই জাতির মধ্যে দিয়েন। আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাঠালেন, যিনি কোরআন তেলাওয়াত করে শোনাবেন, কিতাবের শিক্ষা দিবেন, এরপরে জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিবেন, এরপরে অন্তরটাকে পরিশুদ্ধ করে দিবেন। ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। রব্বুল আলামিন, আপনি নিশ্চয়ই মহাপরাক্রমশালী, আপনি মহাবিজ্ঞানময়। আপনি আমাদের দোয়াকে কবুল করেন, ফিরাইয়া দিয়েন না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সূরা বাকারা, সূরা আল বাকারার 124 নম্বর আয়াত থেকে আপনাদের সামনে তেলাওয়াত করে শোনানোর চেষ্টা করেছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 60টি বিষয় দ্বারা পরীক্ষা করেছিলেন। 60টি বিষয় দ্বারা পরীক্ষা করেছিলেন ইরাকে। কোথায়? ইরাকে, জন্মস্থান ইরাক। ইরাকে 60টি বিষয় দ্বারা পরীক্ষা করেছিলেন। তার মধ্যে সর্বপ্রথম পরীক্ষা হলো মূর্তি পূজারীদের সাথে তার যুক্তি তর্কের পরীক্ষা। সে তর্কে ইব্রাহিম আলাইহিস সালাম জিতে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। অটল অনড়ভাবে তিনি বক্তব্য দিয়েছেন। এরপরে পিতার পক্ষ থেকে তার বিরুদ্ধে বহিষ্কার আদেশ এসেছে, তুমি এলাকা ছাড়ো, দেশ ছাড়ো। সেই পরীক্ষায়ও তিনি উত্তীর্ণ হয়েছেন। এরপরে তৃতীয় নাম্বার পরীক্ষা হলো স্ত্রী ও ভাতিজা বাদে আর কেউ তার কালিমা গ্রহণ করেনি, তার প্রতি ঈমান আনেনি, তার প্রতি বিশ্বাস করেনি। সামাজিকভাবে বয়কট হলেন, জাতীয়ভাবে শত্রু আখ্যায়িত হলেন। নির্মমভাবে নিষ্ঠুরভাবে তাকে জুলুম করা শুরু করলো। সেই সব জুলুম, সামাজিক সব বিরোধিতা হাসি মুখে তার নিষ্ঠা এবং আদর্শের মাধ্যমে পরীক্ষায় উত্তীর্ণ হলেন। সেখানে তিনি ধৈর্যের সাথে টিকে থাকলেন। সুবহানাল্লাহ। 4 নাম্বার হলো তারকা পূজারীদের সাথে সরাসরি যুক্তি তর্ক হলো। সেই যুক্তি তর্কেও আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম মজবুত হয়ে বললেন না যে আমি এদের সাথে তর্ক করতে যাব না, আমি এদের সাথে পারবো না, এ কথা বলেন নাই। দেখছেন, একজন শুধু ঈমান এনেছে, পুরুষ, তার ভাতিজা, আর একজন ঈমান এনেছেন তার স্ত্রী সারা। আর কেউ না। সেইখানে সে দুঃসাহসিক এক ভূমিকা রেখেছেন। এরপরে কেন্দ্রীয় দেবমন্দির বুঝেন তো, একটা গ্রামের মধ্যে 10টি মসজিদ থাকলে একটা মসজিদ যদি মাঝখানে থাকে আর মসজিদটা বড় হয়, এটাকে কেন্দ্রীয় মসজিদ বলা হয়। ঠিক ইরাকের কেন্দ্রীয় দেবমন্দির যেটা, দেবতাদের কেন্দ্রীয় মন্দির যেটা, এই কেন্দ্রীয় দেব মন্দিরে ঢুকে সবগুলো মূর্তি ভেঙে চুরমার করে দেওয়ার এই দুঃসাহসিক পরীক্ষা তিনি দিলেন আল্লাহর নির্দেশে। সুবহানাল্লাহ। এরপরে অবশেষে রাজদরবারে তাকে হাজির হতে হলো। নমরুদের মুখোমুখি হলেন। নমরুদ হলো তৎকালীন
সেই মূর্তি পূজারী মুশরিক শাসক জালিম ইসলাম ও নবী বিরোধী সেই সন্ত্রাসীর সামনে হাজির হয়েও তিনি সাহসিকতার সাথে কথা বললেন এবং তার বিনিময়ে তাকে একটি জ্বলন্ত অগ্নিকুণ্ডে পুড়ে জীবন্ত জীবন দেওয়ার জন্য জীবন্ত মৃত্যুদণ্ড কার্যকর করার মতো এমন একটি আইন ও রায় পাশ হলো। সেখানেও তিনি হাসি মুখে সেই অগ্নিকাণ্ডে ঝাঁপিয়ে পড়ার মতো সাহসিকতার পরীক্ষা দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অথচ সেখান থেকে তাকে মুক্তি দিয়েছেন। আমি 3 নম্বরে বলেছিলাম, পঞ্চম নম্বরে বলেছিলাম দেবমন্দিরে, কেন্দ্রীয় দেবমন্দিরে ঢুকে মূর্তিগুলো ভাঙার এই দুঃসাহসিক পরীক্ষা দিলেন। সেই কথাগুলো রয়েছে সূরা আল আম্বিয়া 57 নম্বর আয়াত থেকে। ইনশাআল্লাহ আগামী জুমায় সেখান থেকে আলোচনা হবে। সেই দেবমন্দিরে যাওয়ার আগে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয়েছিল যে তর্ক বিতর্ক তো যাই হলো, তো তুমি আমাদের মেলা আছে, তোমার ভাড়া লাগবে না, তোমাকে ফ্রি উটে চড়াইয়া অথবা বড় দামি ঘোড়ায় চড়াইয়া তোমাকে মেলায় নিয়ে যাওয়া হবে, এই মেলায় তুমি চলো। তো ইব্রাহিম আলাইহিস সালামের বাবা বললেন, আজর বললেন যে এ ছেলেকে মেলায় নিলে কোনো লাভ নাই, সেখানে গেলেও গ্যাঞ্জাম করবে, সেখানে গেলেও হইচই করবে, সেখানে গেলেও ফিতনা ফাসাদের সৃষ্টি করবে। আপনারা কি বলেন, নবী কি ফিতনা সৃষ্টি করবে? করবে না, বরং নবীজি যেখানে যাবেন সেখানেই আল্লাহর নির্দেশে কালিমার পতাকা উড়াবার চেষ্টা করবেন। এখন সারা দুনিয়ায় যারা আল্লাহর কথা বলে তারা ফিতনাবাজ, আর যারা গান বাজনা হই হুল্লোড় হই হই রই রই করে তারা নাকি শান্তির পায়রা উড়ায়। এমনটাই শুরু হয়েছে, ঠিক কিনা? এমনটাই শুরু হয়েছে। আলেমরাও 2 ভাগে ভাগ হয়েছে। যারা কোরআন থেকে হাদিস থেকে কথা বলবে তারা ফিতনা সৃষ্টিকারী, তারা আলেম পছন্দ করে না, ইমান পছন্দ করে না, তারা নবী পছন্দ করে না, তারা ইসলামের ভালো পক্ষে না, কোরআন হাদিসের পক্ষে না। আর যারা গান বাজনা হই হই রই রই করে, যারা সেই রকম সবার সাথে তাল মিলিয়ে চলতে পারে, তারাই নাকি খুব ভালো মানুষ। এরকম এখন দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। খবরদার, এই জোয়ারের টানে অথবা ভাটার টানে আপনার ইমান যেন নষ্ট না হয়। জবাবদিহিতা কিন্তু আপনারটা আপনারই করতে হবে। আপনি কথা বললে চলবে না। আলেমরা নানা মতে, আমি যাব কোন পথে, আলেমরা নানা মতে, আমি যাব কোন পথে, এ কথা আপনি বললে চলবে না। কারণ আপনি আসছেন একা যাবেন একা। আলেমদের জবাবদিহিতা আলেমরা করবে। অবশ্যই জবাবদিহির কাঠগড়ায় দাঁড়াতে হবে, কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। তাদের বিপর্যয় বেশি বাকি নাই, আলেমদেরকে বিপর্যয়ের বেশি বাকি নাই। আবার সৎ ও নিষ্ঠার সাথে যারা কোরআনের ধারক বাহক, তাদের বিজয়েরও বেশি বাকি নাই। পরাজয় হতে বাকি থাকবে না নাস্তিকদের, বেদাতীদের, কুফরিদের। আবার বাতিলদেরকে দমন করে যারা তৌহিদবাদী, তাদের বিজয়ের বেশি বাকি নাই। আপনার কিন্তু মনে রাখতে হবে, আপনাকে আল্লাহর হুকুম মেনে চলেই আল্লাহর জান্নাতের পথে যেতে হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকেও বুঝ দান করেন, আমিন। আমাদেরকে ধৈর্যের সাথে বুঝার আমল করার তৌফিক দান করেন, আমিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তর্ক বিতর্কের পরে মেলায় যেতে তাকে আহ্বান করা হলো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি তো মেলায় যাব না, আমি আসলে শারীরিকভাবে মানসিকভাবে সকল দিক থেকে আমি অসুস্থ। এতক্ষণ কথা বলেছি, মেলায় যাওয়ার মন মানসিকতা আমার নাই। আন্নে সাকিব, আমি এখন অসুস্থ, আমি যাব না। তবে হ্যাঁ, একটা কথা আছে। বলো, কি কথা? আবার যে ঘুরে দাঁড়াইলা, কত সাহস বেটা, আবার ঘুরে দাঁড়াইলা। মেলায় যাবে না আমার কথা বলো। কথা কি বুঝেন আপনারা? মেলায় যাবে না আমার কথা বলো। ইব্রাহিম আলাইহিস সালাম শেষ কথা বললেন, তাল্লাহি ওয়া তাল্লাহি লাকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। তোমরা যাও, যেখানে মনে চায় সেখানে যাও, মেলায় যাও বা খেলায় যাও। তোমরা যাওয়ার পরে আমার সাথে বোঝাপড়া হবে দেবতাদের সাথে। আমি দেখতে চাই ওরা কি মানে আর আমি কি বলতে চাই।
বোঝাপড়া হবে, বোঝাপড়া হলো আকিদান্না আসনামাকুম, তোমাদের দেবতাগুলোর সাথে তোমরা যাও মেলায়, তারপরে আমি দেখতেছি কি হয় দেবতার সাথে, তা আমি দেখে নিব। লোকেরা তো বলতেছে যে ইব্রাহিম আলাইহিস সালাম যে কথা বলল নাকি কোনো সর্বনাশ ঘটায়, কি করে না না করে, না কিছু করবে না, ওই রকম ছেলে না, যা বুঝো তা ওই রকম ছেলে না, আসলে ওই রকম কিছু করার না, কি বলবে না বলবে, যাক যা হয়েছে হয়েছে, যা হয়েছে, আর কিছু বলার দরকার, যাও বাবা তুমি তোমার পথে যাও, আমরা মেলায় চলে যাই। মেলায় যাওয়ার পরে কি ঘটনা ঘটলো তা হলো এইরকম। আমি সূরা আল আম্বিয়া থেকে আগামী শুক্রবার বলবো ইনশাল্লাহ, সময় কাটায় কাটায়। এখন এখানেই শেষ। আমরা চাচ্ছি কোরআন থেকে বলবো, কোরআন থেকে শুনবো, কোরআন থেকেই মানবো, হাদিস থেকে বলবো, হাদিস থেকে শুনবো, হাদিস থেকেই মানবো। আল্লাহ ইসলামের এই মূল কিতাবের